বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে এক যুবকের এবং মর্মান্তিক এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে ঘিলাতলি এলাকায়। আজ দুপুর নাগাদই এক মর্মান্তিক ঘটনায় সাক্ষী থাকলো পশ্চিম ঘিলাতলি। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ হারিয়েছে পশ্চিম ঘিলাতলি গ্রাম পঞ্চায়েতের মণিপুরি বস্তি এলাকার যুবক অজয় দেবনাথ। পিতার নাম কার্তিক দেবনাথ। স্থানীয় সূত্রে জানা গেছে অজয় দেবনাথ আজ সকালবেলায় একটি বাড়ির জায়গার কাজ করতে গিয়েছিলেন এবং কাজের সময় অসাবধানতাবশত তিনি উপরে ঝুলন্ত বৈদ্যুতিক তারের সংস্পর্শে এসে গুরুতরভাবে বিদ্যুৎস্পৃষ্ট হন। তাকে সঙ্গে সঙ্গে কল্যাণপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কল্যাণপুর থানার পুলিশ ও ডিসিএম। উপস্থিত ছিলেন কল্যাণপুর পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান সৌমেন গোপ। কি রয়েছে বিস্তারিত শুনুন। মণিপুরি বস্তি ক্ষেতটা আমরা রাস্তার ক্ষেত। তো আজকে আমরা বাড়ি বাড়ি একটা সমস্যার কারণে আমরা জায়গা দুটো একটা ব্যাপার হচ্ছে। তো আমরা ক্ষেত্রে গেছি মাপ টাপ দেবো। তো এখানে হইতেছে তারটা আটকা গেছে, আজকে তারটা বাড়ি দিয়া ধরে লেছে কারেন্টে। ধরে সাইডটা নিয়ে আনবো লগালো। আমরা হসপিটালে লয়েছি, হসপিটালে লয়েছি ডাক্তাররা একটু চিকিৎসা করছে, চিকিৎসা করে হেরা করছে। তারটা কি পয়দা ছিল মাটিতে? মেইন লাইন স্টিলের। তারপর তোমরা কি এর আগে দেখছো না যে তারটা? এর আগে আমরা দেখছি কারেন্টের সব ডিসন দিছি, তারা কোনো হয়েছে না। কতদিন ধরে জিল্লা দিচ্ছে দেখো? এটা প্রায় 15 দিন এবং হয়ে রয়েছে। কি নাম তার? কি নাম? আমি তার ভাই, আপন ভাই। কি নাম? বাবার নাম কি? বাবার নাম কার্তিক দেবনাথ। বয়স কত? বয়স 22+। আপনারা শুনলেন তাদের বক্তব্য এবং বিশেষ করে অজয় দেবনাথের মৃত্যুর খবরে একদিকে যেমন গোটা এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে, অন্যদিকে স্থানীয়দের মধ্যে একটা ক্ষোভ ছড়িয়ে পড়েছে এবং সেক্ষেত্রে তারা বিদ্যুৎ দপ্তরের অফিসে আজকে ভাঙচুর চালায়, সেখানে হামলে পড়ে। তাদের অভিযোগ যে এলাকায় ঝুলন্ত বৈদ্যুতিক তার সরিয়ে না নেওয়ায় প্রায়শই বিপদের আশঙ্কা থেকে যায়। যদিও এর আগে বারবার জানিয়েছিল বিদ্যুৎ দপ্তরে, কিন্তু কোনো রকমের কর্ণপাত করেনি বিদ্যুৎ দপ্তরের খামখেয়ালিপনায় একে তরতাজা প্রাণ আজ চলে গেছে। যদিও পরবর্তীতে পুলিশ এই গোটা ঘটনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য মৃদু লাঠিচার্জ করেছে এবং এই ঘটনার পরিপ্রেক্ষিতে অভিযোগ জানানোর পরে একদিকে মৃতদেহ ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া হয়েছে, অন্যদিকে পুলিশ এই গোটা ঘটনার তদন্তে নেমেছে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।